হ্যালো এভরিওয়ান, নার্গিস জুনে স্বাগতম আপনাদেরকে। ঘুরতে গেছিলাম, আমি দুলনাতে চড়ছিলাম আর উঠতে পারি না। দিদি এখন তুমি কও। ঠিক আছে, আমি বলতেছি বাদ বাকিটা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা কালকে কোস্টগার্ডে ঘুরতে গেছি, আর জানান সবাই অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে 2-3 দিন ধরে, আরও তো মনে বেশি হবে। আর আমরা পানি দেখতে চলে গেলাম, আমি মনে করছি অনেক পানি হয়ে গেছে। আর এদিক দিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর মাঝি ভাই আসতেছে, আর কিছুক্ষণের জন্য একটু বৃষ্টি অফ ছিল। এরপরে গিয়ে আর কি না মানে দেখলাম যে অনেক পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। আমরা একটা জায়গায় ওখানে দাঁড়াইয়াছিলাম। এরপর কিছুক্ষণ থাকার আমরা ওখান থেকে আইসা পড়ি। আর এখন দেখা যায় আপনাদেরকে আমরা দেখাইতেছি যে আসলে দেখা যায় অনেক পরিমাণে বৃষ্টি পড়লো আর নদীতে শান্ত, আর এদিকে পোলাপানগুলো খেলতেছে। আমার অনেক ভালো লাগতেছে যে আমিও খেলি। আর তারপরে যে পারাপার হয়ে আইসা পড়তেছি, মানে বলতে চাইতেছি যে এই পারে আসছি না, ওই পারে গেছি আর কি না। যাই হোক, এত আইসা পড়লাম, আমি মনে করছি যে এদিকে অনেক পানি জমে গেছে, কিন্তু যাওয়ার পর দেখলাম যে এতটাও পানি জমে নাই, যে এরকম ভাবে আসলে ভাবছিলাম যে অনেক পানি জমছে। যাই হোক, যারা যারা আমাদের মতো ঘোরাঘুরি পছন্দ করেন, আপনারা ঘুরঘুর পছন্দ করেন, অবশ্যই আপনারা বৃষ্টিতে শুয়ে না থাইকা অবশ্যই আপনারা ঘুরা বেড়াবেন। অবশ্যই যদিও চিটচিট লাগে, মানে চিটচিটা পেক কাদা, ঘুরতে মন করে না, কিন্তু আমার আসলে এই বৃষ্টিতে অনেক ভালো লাগে ঘুরতে। এই যে ছাতা দিয়ে দিয়ে ঘুরলাম, আর এদিক দিয়ে এত পরিমাণে বৃষ্টি হইতেছিল, কিছুক্ষণ গিয়ে দাঁড়াইতে না দাঁড়াইতেই মানে বাতাস না হয়ে শুধু বৃষ্টি পড়লে অনেক ভালো লাগে। আর এদিকে বাতাস ছিল না, শুধু বৃষ্টি ছিল। আর বৃষ্টিতে দাঁড়াইয়া থাকতে ছাতার দইরা অনেক ভালো লাগে, জমজমায় বৃষ্টি পড়ে। আর বৃষ্টিতে ভিজা আমার মানে জোরই আইসা পড়ছে এমন অবস্থা। আর এদিক দিয়ে বুলবুলের আমি গান গাইতেছি, আর গান গাইতে গাইতে যাইতেছি, আর বুলবুলিরে বলছে বুলবুল একটু ছাতাটা দইরা দেরে। তারপর এই তো চারিদিকে বৃষ্টি পড়তেছে, আমরা একটু সামনে যাব, মানে আরও যে ঘুরবো আমাদের আসলে ঘোরার মতো আর পরিস্থিতি নাই, কারণ বৃষ্টি তো নাইমাই গেছে। আর মোবাইলে মানে ক্যামেরাতে বেশি বৃষ্টি বোঝা যাইতেছে না, কিন্তু বৈশা যখন কিছুক্ষণ ছিলাম মানে একদম মানে বৃষ্টিতে একদম সহ্য করার বাইরে, যেন মনে একদম মানে চুপচুপ হয়ে যাইতেছি অর্ধেক পার্সেন্টই। পরে লাস্টের দিকে মুরগির বাচ্চাগুলোর মতো একটু একটু বৃষ্টিতে ভিজে গেছি গিয়ে, কারণ অর্ধেক পার্সেন্ট ওই সাইড দিয়ে বৃষ্টিগুলো আইতেছে, তো চারিপাশে এগুলো তো আর রাত খানো না। আমি জানি না আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে লাইক দিবেন। আর লাইক না দিলেও আপনারা দেখা যাবেন, দেখা গেলেও তো অবশ্যই কিছু একটা বইলা যাবেন, ঠিক আছে, যদি ভালো লাগে। তারপর আমাদের ছোট্ট একটা ভিডিও সবসময় আপনাদের সাথে আমরা শেয়ার করি এবং শেয়ার করতে পছন্দ করি, জানি না কেমন হয়, সবসময় আসলে বলি এই কথাটা। আর এই যে পাশতেই তো দেখালাম, এখানে বুলবুলি আপার কি অবস্থা। বুলবুলি আপা আসলে এখানে মনে করছে কি একটু খেলবে, তো খেলতে গিয়ে এমনই, এটা তো নিচু তো আর উঠতে পারে না, পরে আমি আর ওরে ইয়া করে উঠাইছি, তাই না। আর এদিক দিয়ে আমি আরও দুল খাইতেছি, ও বলে কি হই না, ভালোভাবে হই না, ও পাটা উঠাইতেছিল না আর কি না, পাটা শেষ হইতেছিল। তারপরে এই যে পুষ্কুনির এদিক দিয়ে আসলাম, পুকুরের এদিক দিয়ে একটু একটু বয়ও লাগতেছিল, কারণ আমি মনে করছি যদি কাত পয়সা যায় যখন তখন যদি নিচে যায় ডুববা, কারণ আমি আসলে সাঁতার জানি না। পানি পছন্দ করি, কিন্তু আসলে পানি পছন্দ করলেও করার কিছু নাই, কারণ আমি সাঁতার জানি না, পানি দেখলে আবার বইও করি। যাই হোক, আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিও আপনারা কষ্ট করে সবাই দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। এই যে আসার আগে একটু কচু শাকও তুলে নিয়ে আসলাম।